যুগ ছিল, আরবের ভূখণ্ডে মিশরে একজন ব্যক্তি ছিল আবু আব্দুল্লাহ আল জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি। ওই সময় যার কথা সমস্ত মিশরবাসী শুনে, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি যা বলতেন সমস্ত মিশরবাসী তা শুনতেন। এমন একজন বুজুর্গ রাস্তায় বের হয়েছেন সফরের উদ্দেশ্যে। সফর করতে করতে যখন নাকি রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ নামাজের সময় হয়ে গেছে। নামাজ পড়বেন, এক মুহূর্তে ওযুর দরকার আছে। নামাজ পড়তে হলে নামাজের আগে ওযুর দরকার আছে, ওযুর দরকার। এখন এমন এক জায়গার মধ্যে গেছেন, তিনি দেখেন চতুর্দিকে কোথাও পানি নাই। তিনি যে ওযু করবেন, ওযুর জন্য পানি খুঁজে পাচ্ছেন। তো রাস্তা চলতেছেন, খোঁজাখুঁজি করতেছেন, হঠাৎ সামনে কূপ দেখতে পেলেন। একটা কূপ, আগে তো কূপ ছিল, কূপের মধ্যে পানি থাকতো। কূপ থেকে পানি উঠায়া ওই পানি খাইতেন, ওটা দিয়ে গোসল করতেন, ওটা দিয়ে ওযু করতেন। তো যখন নাকি তিনি কূপ দেখলেন, কূপের পাশে গেলেন, যা দেখেন কূপ থেকে যে পানি উঠাইবেন কোনো বালতি নাই, পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। এদিক সেদিক তাকায়া দেখে একটা শিশু বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পাশে খেলা করতেছে কূপের পাশে। যখন নাকি কূপের পাশে খেলা করতেছে, এই শিশু বাচ্চাকে ডাক দিলেন, ও মেয়ে এদিকে আসো। ডাক দেওয়ার সাথে সাথে এই বাচ্চা সামনে আসছে, আসার পরে বলতেছে, কি ব্যাপার, কেন ডাকলেন? এই বুজুর্গ বলতেছে, এই কূপ থেকে পানি উঠাইতে হবে, আমাকে একটা বালতি এনে দাও, একটা বালতি এনে দাও, আমি কূপ থেকে পানি উঠাবো, ওযু করবো, নামাজের সময় হয়ে গেছে। শিশু বাচ্চা যখন নাকি এই কথা শুনলেন, প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোমার নাম কি, তোমার নাম কি? যখন জিজ্ঞাসা করলেন, তো আল্লাহওয়ালা এই ব্যক্তি বলতেছে, বুজুর্গ, আমার নাম আব্দুল্লাহ আল জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার নাম আব্দুল্লাহ আল জাসুরি। যখন নাকি তিনার এই নাম বলছেন, কারণ সমস্ত মিশরবাসী যাকে এক নামে চিনে, আরব ভূখণ্ডে যাকে এক নামে চিনে, তাকে তো এই মেয়ে চিনবেই। যখন নাকি নাম বলছেন, সাথে সাথে এই মেয়ে হাসতে হাসতে মাটিতে পড়ে গেছে। নাম শুনে হাসতে হাসতে মাটিতে পড়ে গেছে শিশু বাচ্চা। যখন নাকি হাসতে হাসতে মাটিতে পড়ে যায়, এই বুজুর্গ বলতেছে, কি ব্যাপার, তুমি হাসতেছো কেন আমার নাম শুনে? শিশু বাচ্চা বলতেছে, যাকে আরব ভূখণ্ডে এক নামে চেনে, যার কথায় সমস্ত মিশরবাসী উঠে আর বসে, সে আজকে আমার কাছে বলতেছে, বালতি দাও, আমি ওযু করব। আরে কূপ থেকে পানি উঠানোর জন্য বালতির দরকার, সে আজকে আমাকে বলতেছে। আরে কূপ থেকে পানি উঠানোর জন্য বালতির দরকার আছে নাকি? তোমার মতো এত বুজুর্গ, এমন একজন ব্যক্তি যদি কূপ থেকে পানি উঠানোর জন্য বালতির প্রয়োজন পড়ে, তাহলে তোমার এত নাম ডাকের কি দরকার? শিশু বাচ্চা বলতেছে, তোমার এত নাম ডাক, এই নাম ডাকের কি দরকার? তুমি একজন এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ ব্যক্তি, অথচ তোমার কূপ থেকে পানি উঠানোর জন্য বালতির দরকার? যখন নাকি এই কথা বললো, বুজুর্গ বলতেছে, তাহলে পানি কিভাবে উঠাবো? শিশু বাচ্চা দেখেন, ওই যুগের শিশু বাচ্চারাও কেমন বুজুর্গ ছিল, কেমন বুজুর্গ ছিল। কূপের সামনে এসে একটু থুতু কূপের মধ্যে নিক্ষেপ করলো, একটু থুতু ফালাইয়া দিল কূপের মধ্যে। যখন নাকি কূপের মধ্যে থুতু ফালাইয়া দিল, থুতু ফালাইতে দেরি আর এই কূপ থেকে পানি উপরে উঠতে দেরি নাই। সুবহানাল্লাহ, থুতু ফালানোর সাথে সাথে কূপ থেকে পানি উপরে উঠে চলে আসছে। বলতেছে, এমন বুজুর্গ হয়েছে যে কূপ থেকে পানি উঠাইবা, তোমার বালতির প্রয়োজন, আমার তো বালতির প্রয়োজন করে নাই। আল্লাহ, কেমন বুজুর্গ ছিল! এই বুজুর্গ কেন ছিল? বুজুর্গ ব্যক্তি বলতেছে, কি ব্যাপার, এত বড় বুজুর্গ তুমি কই পাইলা? কে দিল তোমার এত বড় বুজুর্গ? এত আবার আল্লাহওয়ালা তুমি কিভাবে হইলা? আল্লাহর ওলি এভাবে কিভাবে হইলা? তুমি বলতেছে, আল্লাহকে স্মরণ করো, তুমি আল্লাহর স্মরণের মধ্যে থাকো, রাসূলের দরুদ বেশি বেশি পড়ো, রাসূলকে মুহাব্বত করো, রাসূলের মুহাব্বতের মধ্যে থাকো, আল্লাহ তাআলার মুহাব্বতের মধ্যে থাকো, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমার দ্বারাও এটা সম্ভব। আল্লাহ, সে বলে, আমার একটাই ইবাদত,
আমি বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি স্মরণ করি। আমার এই ইবাদতের কারণে আজকে বুকের মধ্যে থুতু দিলাম আর পানি উপরে চলে আসে। কেমন বুঝাবে ছিল শিশু বাচ্চারা, মহিলারা, হ্যাঁ, এটা কেন ছিল? আল্লাহ তাআলার জিকির এর মধ্যে ছিল, আল্লাহ তাআলার স্মরণ ছিল। ফাযকুরুনি আযকুরকুম, এটার উপরে আমল ছিল।